হযরতে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি একবার কোথাও যাইতেছিলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন মাঠের মধ্যে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে। এর মধ্য থেকে একজন বাচ্চা আলাদা এক জায়গায় বসে রয়েছে। মনে হচ্ছিল বাচ্চাটি খুব অসহায়, কান্না জড়িত অবস্থায় বসে আছে, হতাশ অবস্থায় বসে আছে, অনেক বেশি কষ্টে আছে, অনেক বেশি দুঃখে আছে। বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো সব বাচ্চারা খেলাধুলা করতেছে, কিন্তু এই বাচ্চাটার কি হইল যে এই বাচ্চাটা এখন খেলাধুলা না করে এভাবে বিমর্ষ অবস্থায় বসে রয়েছে। চিন্তা করলো বাচ্চাটার অন্তরের মধ্যে একটু আনন্দ দেই, যাই তার কাছে একটু বসি। বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি ওই বাচ্চার নিকট গিয়ে বসলেন, বললেন বাবু তোমার কি হয়েছে, কি সমস্যা? তোমার সাথের সমস্ত বন্ধুরা খেলাধুলা করতেছে, তুমি কেন খেলাধুলা করো না? তুমি কেন এখানে বসে রয়েছো? বাচ্চাটা এবার বলতেছে, চাচা যান আপনি আমাকে কিভাবে এই কথা বললেন যে আমি তাদের সাথে একত্রিত হয়ে খেলাধুলা করতাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ। বাচ্চার অন্তরের মধ্যে এই ভয়টা রয়েছে, আল্লাহ কি আমার অনর্থক সৃষ্টি করছে? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো না কোনো কারণ রয়েছে, কোনো না কোনো কারণ রয়েছে, না আমাকে কি অনর্থক সৃষ্টি করছে? চাচা যান আমার আম্মা জান যখন রান্না শুরু করবেন, এমত অবস্থায় আমার আম্মা জান চুলাতে আগুন ধরানোর জন্য ছোট ছোট লাকড়িগুলো আগে চুলার মধ্যে দিয়ে আগুন ধরান। এরপরে যখন আগুনটা বৃদ্ধি পায়, আগুনটা যখন বেশি হয়, তখন আমার আম্মা জান বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে দিয়ে দেন। তারপরে আমার আম্মা জান ভাত তরকারি সহ বিভিন্ন কিছু রান্না করেন। আমি তো এই ভয় পাইতেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন না জানি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য, জাহান্নামের আগুনকে শুরুতে জ্বালানোর জন্য না জানি তিনি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো শুরু করেন। এরপরে যখন আগুনটা বেশি হয়ে যাবে তখন না জানি বড়দের পালা আসে। এই জন্য আমি একা বসে চিন্তা করতেছি, এই জন্য আমি একা বসে কান্না এবং বিমর্ষ অবস্থায় বসে রয়েছি। ইমাম বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট এই নাবালিগ শিশুর কণ্ঠে এই কথা শুনে হতবিভম্ব হয়ে গিয়েছে। চিন্তা করলো এই বাচ্চার অন্তরের মধ্যে কি চলতেছে, আর আমরা এত বড় হয়ে গিয়েছি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকার, যদি আল্লাহর ভয় যদি প্রয়োজন হয়, তাহলে এমন ভয় প্রয়োজন যেই ভয়ে দুনিয়ার গুনাহ থেকে আমাকে মুক্তি দান করে, যে ভয়টা আমাকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখে, যে ভয়টা আমাকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন থেকে হেফাজতে রাখে, এমন ভয় থাকা উচিত। জিকির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধিনিষেধ দুনিয়াতে পাঠিয়েছেন সেগুলো মানা লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আদেশ করেছেন সেই সমস্ত আদেশ পালন করা লাগবে কিনা? যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেগুলো থেকে বিরত থাকতে হবে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়া যাবে। দুনিয়াতে যে যার যত বড় বন্ধু, এই বন্ধুদেরও মৃত্যু হবে, এই বন্ধুরা দুনিয়াতে চিরস্থায়ী না। কিন্তু আল্লাহর যদি কেউ যদি আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে পারে, দুনিয়াতেও সেই বন্ধু হিসেবে থাকবে, আখিরাতেও সেই বন্ধু হিসেবে থাকবে। দুনিয়াতে পেরেশানিতে পড়লে বান্দা, তার বন্ধু আল্লাহ তাআলা তাকে ওই পেরেশানি থেকে উদ্ধার করবে। আখিরাতে যদি সে পেরেশানিতে থাকে, তার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পেরেশানি থেকে উদ্ধার করতে পারবে। দুনিয়ার বন্ধু কি আমাকে আখিরাতের পেরেশানি থেকে কখনোই উদ্ধার করতে পারবে কিনা? পারবে? কখনোই পারবে না। দুনিয়াতে একজন বন্ধু, আমার বন্ধুরা যদি সিগারেটখোর হয়, একদিন বন্ধুদের সাথে থাকতে থাকতে একদিন আমিও কিন্তু সিগারেটখোর হয়ে যাব। আমার বন্ধু যদি গাঞ্জাখোর হয়, বন্ধুদের সাথে থাকতে থাকতে আমিও কিন্তু গাঞ্জাখোর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমার বন্ধু যদি সুদখোর হয়, আমার বন্ধুর সাথে থাকতে থাকতে একটা সময় আমি নিজেও কিন্তু সুদখোর হয়ে যাব কিনা? আমার বন্ধু যদি ঘুষখোর হয়, একটা সময় আমার বন্ধুর সাথে থাকতে থাকতে আমিও কিন্তু ঘুষখোর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমার বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, আমার বন্ধু যদি নামাজি হয়, আমার বন্ধু যদি রোজা রাখনেওয়ালা হয়, আমার বন্ধু যদি ইমানদার হয়, তাহলে আমার বন্ধু এমন একজন বন্ধুর সাথে আমাকে সম্পর্ক গড়াইয়া দিব, যে বন্ধু আমার দুনিয়াতেও কাজে লাগবে, যে বন্ধু আমার আখিরাতেও কাজে লাগবে। ওই বন্ধুকে
আল্লাহ ওই বন্ধু, আল্লাহ হলেন ওই বন্ধু। মানুষ মৃত্যু থেকে পলায়ন করতে চায়। কোথায় থেকে পলায়ন করতে চায়? কিন্তু মৃত্যু থেকে আদৌ পর্যন্ত কেউ পলায়ন করতে পেরেছে? পারে নাই। মৃত্যু একদিন না একদিন তাকে গ্রাস করেই নেবে। এজন্য মৃত্যু থেকে কেউ যেহেতু পলায়ন করতে পারবে না, সেহেতু মৃত্যুর আগে এমন একজন বন্ধুকে নির্বাচন করা উচিত, যে বন্ধু মৃত্যুর কঠিন মুসিবতের সময় যে বন্ধু তাকে রক্ষা করবে, যে বন্ধু তার এই মৃত্যুর কঠিন মুসিবতের সময় মৃত্যুটাকে সহজ করে দিবে। এমন একজন বন্ধু করার দরকার আছে কি নাই? কেমন ওই বন্ধু হলে বন্ধুর পাগল হওয়া উচিত কিনা? হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়াচ্ছিলেন, ছাগল চড়াইতেছিলেন মাঠের মধ্যে। তার পাশে দিয়ে এক ব্যক্তি যাইতেছিল আর গুণ কীর্তন করতেছিল সেই মহান রব্বুল আলামিনের, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি ওয়াল কুদরাতি ওয়াল হাইবাতি। আমি পবিত্রতা ঘোষণা করছি সেই সত্তার, যিনি পৃথিবী ও আকাশের রাজত্বের অধিকারী, যিনি সম্মান, মহত্ব, প্রভাব, শক্তি ও প্রতাপের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দর গুণ কীর্তন শুনে পাগল পারা হয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই এত সুন্দর করে তুমি আমার প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইলা, আমার অন্তরটা ভরে গেল, আমার অনেক ভালো লাগলো। দয়া করে তুমি আবার আমাকে এই কথাগুলো শোনাও। ওই ব্যক্তি সুযোগ পেয়ে বসলো, বলল যে আমি তোমাকে এই কথাগুলো শোনাবো, বিনিময়ে তুমি আমাকে কি দিবা? এবার ওই ব্যক্তিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এই কথাগুলো আমাকে শোনাও, বিনিময়ে আমার এই যে বকরির পাল দেখতেছো, ছাগলের পাল দেখতেছো, এখান থেকে অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। তবুও তুমি আমাকে আমার প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণ কীর্তন আবার শোনাও। পুরো একটি পালের মধ্যে কত ছাগল থাকার কথা? বহু ছাগল। অর্ধেক পাল তাকে দিয়ে দিবে। এর বিনিময়ে আল্লাহ তাআলার প্রশংসনীয় কিছু কথা ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে চায়। বন্ধুর কথা শুনতে চায়। কার কথা? বন্ধুর কথা শুনতে চায়। এবার ওই লোকটি আবার প্রশংসা করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোযোগ দিয়ে শুনলেন আর বললেন, ভাই কত সুমধুর কণ্ঠে কত সুন্দর করে আমার প্রেমাস্পদের কথাগুলো তুমি কত সুন্দর করে বললে, আমার তো মনটা ভরে গেল। তুমি আবার দয়া করে আমাকে আমার প্রেমাস্পদের এই কথাগুলো শোনাও। এবার ওই ব্যক্তি বলল, আমি তোমাকে শোনাতে পারি, তবে শর্ত রয়েছে। যে শর্তটি হলো তুমি আমাকে এর বিনিময়ে কিছু দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার যে ছাগলের পাল রয়েছিল এখান থেকে অর্ধেক আমি তোমাকে দিয়ে দিয়েছি, আমি তোমাকে বাকি অর্ধেকও দিয়ে দিব। তবু তুমি আমাকে আমার প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশংসা গুণ কীর্তন গেয়ে শোনাও। ওই ব্যক্তি আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণ কীর্তন করে শোনালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন ভরে না, যতই শুনে ততই ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বারের মতো আবার বললেন, ভাই এত মজা লাগে কেন? এত মজা লাগে কেন? তুমি আমার প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণ কীর্তন তুমি আমাকে আবার শোনাও। ওই ব্যক্তি বলল, ভাই যদি শুনতে চাও আমাকে তো এর বিনিময়ে কিছু দিতে হবে। তোমার নিকট তো এক পাল ছাগল ছিল যার সবগুলো তুমি আমাকে দিয়ে দিয়েছো, এবার শোনালে বিনিময়ে তুমি আমাকে কি দিবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার নিকট এক পাল ছাগল ছিল, এক পাল বকরি ছিল, আমি বিনিময়ে সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি, আমার কাছে কিছু নেই, এটা ঠিক। তবে তুমি যদি আমাকে আবার আমার প্রেমাস্পদ আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন গেয়ে শোনাও, তবে তোমার এই এক পাল ছাগল বকরি আমি এই আজকে সন্ধ্যা পর্যন্ত সব আমি নিজেই চড়াবো, ঘাস খাওয়াবো, তবু আমার প্রেমাস্পদের প্রশংসা তুমি আমার সামনে করো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন না? এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, ইব্রাহিম খলিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বরকত দান করুক, রহমত দান করুক। আমি হলাম ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার নিকট পাঠাইছেন। যাও যাও আমার বন্ধু আমার খলিলের নিকট যাও, আমার নামের প্রশংসা করো আর দেখো সে এই নামের কি মূল্য চুকায়। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষায় পাশ করে ফেলেছো। সুবহানাল্লাহ। বন্ধু হইলে এমন বন্ধু হওয়া উচিত যে বন্ধুর জন্য পুরো জান কুরবান হয়ে যাবে,
যে বন্ধুর জন্য আমার পুরো সম্পত্তি ব্যয় করে দিব, যে বন্ধুর জন্য আমি আমার সবকিছু বিলীন করে দিব, এমন বন্ধু হওয়া চাই। আবার সেই বন্ধু আমাকে দিবে, আমি আমার বন্ধুকে দিয়েছি, বন্ধুর জন্য আমি সব ত্যাগ করেছি, কিন্তু আমার বন্ধু কি আমাকে কিছুই দিবে না? আমার বন্ধু যদি হয় সঠিক, আমার বন্ধু যদি হয় আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার পুরো জিন্দেগি ব্যয় করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি চাইবো, আমি দুনিয়াতে পেরেশানিতে পড়লে, দুনিয়াতে আমি কোনো ঝামেলায় পড়লে আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাকে উদ্ধার করবেন। আখিরাতে যখন আমি বিপদের মুসিবতের সম্মুখীন হব, তখনও আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবতের দিনে আমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। করবে কিনা? এই বন্ধুর যখন মৃত্যুর ডাক আসে, তখন বন্ধু কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে? আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পাঠাইলেন জান কবজ করার জন্য। কি কবজ করার জন্য? জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে। আজরাইল যখন আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হাল রাআইতা খলিলাই ইয়াকবিদু রূহা খলিলিহি। ভাই আজরাইল, তুমি বলো, কোন বন্ধু কি কোন বন্ধুর মৃত্যু কামনা করতে পারে? কোন বন্ধু কি কোন বন্ধুর মৃত্যু কি পছন্দ করে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন মুসিবতে। এটা কি? আমারে আল্লাহ পাঠাইছে তার জান কবজ করার জন্য, কিন্তু সে এটা কি বলল? বলতেছে, আমি আপনার প্রশ্নের উত্তর নিয়ে আসি, একটু অপেক্ষা করুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, গিয়ে বললেন, বারে আলাহি, আপনার বন্ধু তো এই কথা বলছে, এবার আল্লাহর কাছে উত্তর আছে কি নাই? আছে কি নাই? আছে। বলতেছে, তুমি গিয়ে আমার বন্ধুকে গিয়ে বলো, হাল রাআইতা খলিলাই ইয়াকরাহু লিকা খলিলিহি। কোন বন্ধু কি তার বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করতে পারে? কোন বন্ধু কি তার বন্ধুর সাক্ষাৎকে অপছন্দ করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন যে আল্লাহ তাআলা আমার সাক্ষাৎ কামনা করতেছেন, আল্লাহ তাআলা তার বন্ধুর সাক্ষাৎ কামনা করার জন্য অধীর আগ্রহী আছেন। আমি কেন দুনিয়ার এই ভোগ বিলাসে ব্যস্ত থাকব? আমি কেন এই দুনিয়ার জিন্দেগিতে পড়ে থাকব? দুনিয়ার এই নোংরা জিন্দেগি আমি চাই না। আমি আমার বন্ধুর সান্নিধ্য চাই, আমি আমার বন্ধুর ভালোবাসা চাই। অতএব আজরাইল, তুমি আমার রূহ, আমার জান কবজ করে ফেলো, তাড়াতাড়ি আমার বন্ধুর নিকট আমাকে পাঠিয়ে দাও। মৃত্যু যখন আসে ভয় পায় কিনা? কেন ভয় পায়? নাফরমানির কারণে। মৃত্যু যখন আসে ভয় পায় কিনা? কেন ভয় পায়? অবাধ্যতার কারণে। মৃত্যু যখন চলে আসে মানুষ ভয় পায় কিনা? কেন ভয় পায়? শিরিক করার কারণে। মৃত্যু যখন চলে আসে মানুষ ভয় পায় কিনা? কেন ভয় পায়? দুনিয়াতে অসৎ কাজ করার কারণে, দুনিয়াতে সুদ ঘুষের সাথে জড়িত থাকার কারণে, দুনিয়াতে মানুষের সাথে জুলুম আচরণ করার কারণে, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার কারণে, এতিমের সম্পদ জোরপূর্বক খাওয়ার কারণে, অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করার কারণে, অন্যায়ভাবে আল্লাহর কোন বান্দাকে হত্যা করার কারণে, মানুষকে অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন করার কারণে যখন মওত সামনে চলে আসে, ওই ব্যক্তির চেয়ে ভয় আর কেউ পায় না। সে আজরাইলকে বলতে চাই, ভাই, আমি তো দুনিয়ার জিন্দেগিটা নষ্ট করে ফেলেছি, আমি তো দুনিয়ার জিন্দেগিটাকে আমি নোংরা করে ফেলেছি, আমার দুনিয়ার জিন্দেগিতে গুনাহ ছাড়া কোনো নেকি নেই। মৃত্যুর জন্য আমি এখনো রেডি না। আমি আমার পিছনের জিন্দেগি, পিছনের অবাধ্যতা, পিছনের শিরক, পিছনের কুফর ও যত অন্যায় অপরাধমূলক কাজ রয়েছে, সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে তওবা ইস্তিগফার করে পরিপূর্ণ খাঁটি বান্দা হিসেবে তোমার সামনে উপস্থিত হব, তারপরে তুমি আমার জান কবজ করিও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু সামনে চলে আসবে, যখন মানুষের নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যাবে, আজরাইল যখন সামনে চলে আসবে, এক মুহূর্তের জন্য কেউ ওই সময়টাকে আগপিছ করতে পারবে না। আজরাইল যখন মৃত্যুর দূত হয়ে এসে জান কবজ করার জন্য আসবে, একটা ব্যক্তি তখন এভাবে বলতে পারবে না, আমাকে আর একটু সময় দাও, আমার সময়টা আল্লাহর নিকট গিয়ে পিছিয়ে দাও, আমার তো এই কাজ এখনো বাকি রয়েছে, মেয়ের বিবাহ দেইনি, ছেলেকে এখনো প্রতিষ্ঠিত করি নাই, নিজের
বাড়ি করি নাই, গাড়ি করি নাই, নিজের অন্যায় অপরাধগুলো থেকে আল্লাহর নিকট তওবা এখনো করতে পারি নাই, দয়া করে আমাকে একটু সময় দাও, তারপরে আমার নিকট এসে আমার জান তুমি কবজ করে ফেলো, তখন আমার কোনো কথা থাকবে না। ওরে বান্দা, আল্লাহর ভয় যদি তোমার মধ্যে থাকে, তাহলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাদেরকে কে সৃষ্টি করেছে? আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, আমাদেরকে রিজিক দানকে, আমাদেরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছে কে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে আবার মওত দিবেন কিনা? যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পুনরায় আখিরাতে পুনরুজ্জীবিত করবেন কিনা? ওই আল্লাহর জন্য আমরা কি করেছি? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সম্পত্তি দান করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা এবং নামাজ আদায় করে, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে তুমি সৎ কাজে ব্যয় করো। কে বলতেছেন? সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাকে যে সম্পত্তি দান করেছি, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, সেখান থেকে তুমি সৎ কাজে ব্যয় করো। ওই সম্পত্তি কার? ওই সম্পত্তি কার? ওই সম্পত্তি আল্লাহর। আমি কার? আমিও আল্লাহর। সম্পত্তি আল্লাহ আমাকে দিয়েছেন। আমি নিজেই বলতেছি দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি দুনিয়াতে এসেছি, কিন্তু আমি যা যা করতেছি সব তো নিজে করতেছি, সব নিজে করতেছি। আমি আমার গাড়ি, আমার বাড়ি, আমার সবকিছু তো আমার, আমি নিজে কষ্ট করে এগুলা করেছি। কে আবার আমাকে দিয়েছে? কে আবার আমাকে দিয়েছে? কত বড় মানে শেন হয়ে গেছে। পাঠাইছে কে দুনিয়াতে? এক ফোঁটা নাপাক পানি দিয়ে তুমি দুনিয়াতে এসেছো। নাপাক পানির মাধ্যমে তোমার দামটা কি? আজকে নেতাগিরি করো, নেতা হয়েছো, মানুষের প্রতি জুলুম করো, অন্যায় অবিচার করো। চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাপাক পানি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, فَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন দুঃখ দুর্দশায় পড়ে, কষ্টে পড়ে, তখন সে আমারে ডাকে, দুরুং দাআনা, আমারে বেশি বেশি ডাকে। কি ডাকে? ও আল্লাহ, পেরেশানিতে আছি, পেরেশানি দূর করে দাও। ঝামেলায় পড়ে আছি, ঝামেলা শেষ হয় না, ঝামেলা দূর করে দাও। পারিবারিক অশান্তিতে আছি, অশান্তি দূর করে দাও। খাবারের জন্য কিছু নাই, তুমি ব্যবস্থা করে দাও। মানুষের নিকট ধার করতে লজ্জা লাগে, মানুষের নিকট ধার করতে লজ্জা লাগে। শরীরে কাপড় দিয়ে ঢাকার জন্য কাপড় নাই, তুমি রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বান্দা কান্না করতেছে, অনেক বেশি কান্না করতেছে। কিসের জন্য? সে দুঃখে পড়ছে, কষ্টে, এখন পেরেশানি হয়ে আল্লাহর নিকট চাইতেছে। সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকায়া যখন দেখে, এই অসহায় বান্দা, আমি তোরে সহযোগিতা করতেছি, সাহায্য করতেছি, আমার নিকট তুই চাইছস বলে, আমার নিকট তুই চাইছস, এইজন্য আমি তোরে সহযোগিতা করতেছি। সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, আমি তোমারে দান করতেছি, নিয়ামত দান করতেছি, সম্পত্তি দিতেছি, সবকিছু তোমার আমি দিতেছি। কেন দিতেছি? আমার নিকট চাইছো, স্বীকার করছো, আমি অসহায় আল্লাহ, তুমি আমারে দাও, আমি তোমারে দিলাম বান্দা। এরপরে এই বান্দা কি বলতেছে? বান্দা বলে, বাল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম। এই বান্দা বলে, ইন্নামা উতিতুহু আলা ইলম, এই যে আমার সম্পত্তি হয়েছে, এই যে আমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সবকিছু হয়েছে, এই সব কিছু আমার জ্ঞানের বলে আমি অর্জন করেছি, আমার বুদ্ধির বলে আমি অর্জন করেছি, আমার ক্ষমতার বলে আমি অর্জন করেছি। চিন্তা করে দেখুন, কিছুক্ষণ আগেও এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইতেছে, ও আল্লাহ, আমার তো কিছু নাই, আমি অসহায়, আমি দুর্বল, তুমি আমাকে সহযোগিতা করো, তুমি আমাকে সাহায্য করো। এখন যখন আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে, এখন এই ব্যক্তি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আমি তো আমার কষ্টার্জিত সমস্ত ফসল সম্পত্তি আমি নিজের জ্ঞানের বলে অর্জন করেছি, ক্ষমতার বলে অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, বাল হিয়া ফিতনা, এটা হলো তোমার জন্য একটা পরীক্ষা। এটা কি? তোমার জন্য একটা পরীক্ষা। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশরা এটা কিছুই জানে না।
যদি ভয় থাকতো তাহলে এটা বলতো কিনা? ভয় থাকলে বলতো কিনা? ফেরাউন কিন্তু নিজে দুনিয়াতে খোদাই দাবি করেছে, প্রভুত্ব দাবি করেছে, কিন্তু রাতের বেলা পাহাড়ে গিয়ে পা উপরের দিকে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে সে বলতেছে, আল্লাহ তুমি যে আমার প্রভু, তুমি যে আমার খোদা, এটা আমিও জানি তুমিও জানো, কিন্তু আমি দুনিয়ার বাদশাহী চাই, দুনিয়ার খোদাইত্ব চাই, দুনিয়ার প্রভুত্ব চাই, তুমি আমারে দুনিয়াতেই দান করে দাও, আখিরাত আমার লাগবে না। আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে দিয়েছে, শেষ পর্যন্ত তারে নীল নদের মধ্যে ডুবাইয়া চুবাইয়া মারছে কি মারছে না? মারছে। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এটা করতো কিনা? আল্লাহর ভয় থাকলে এটা করতে পারতো না। সহজে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিব, সময় শেষ হয়ে গেছে। আল্লাহর ভয় বিষয়ে একটা কথা বলবো। হযরতে বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি একবার কোথাও যাইতেছিলেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন মাঠের মধ্যে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে। এর মধ্য থেকে একজন বাচ্চা আলাদা এক জায়গায় বসে রয়েছে। মনে হচ্ছিল বাচ্চাটি খুব অসহায়, কান্না জড়িত অবস্থায় বসে আছে, হতাশ অবস্থায় বসে আছে, অনেক বেশি কষ্টে আছে, অনেক বেশি দুঃখে আছে। বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, সব বাচ্চারা খেলাধুলা করতেছে, কিন্তু এই বাচ্চাটার কি হইল যে এই বাচ্চাটা এখন খেলাধুলা না করে এভাবে বিমর্ষ অবস্থায় বসে রয়েছে। চিন্তা করলো বাচ্চাটার অন্তরের মধ্যে একটু আনন্দ দেই, যাই তার কাছে একটু বসি। বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি ওই বাচ্চার নিকট গিয়ে বসলেন, বললেন, বাবু তোমার কি হয়েছে, কি সমস্যা? তোমার সাথের সমস্ত বন্ধুরা খেলাধুলা করতেছে, তুমি কেন খেলাধুলা করো না? তুমি কেন এখানে বসে রয়েছো? বাচ্চাটা এবার বলতেছে, চাচা যান, আপনি আমাকে কিভাবে কথা বললেন যে আমি তাদের সাথে একত্রিত হয়ে খেলাধুলা করতাম? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? সুবহানাল্লাহ। বাচ্চার অন্তরের মধ্যে এই ভয়টা রয়েছে, আল্লাহ কি আমার অনর্থক সৃষ্টি করছে? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো না কোনো কারণ রয়েছে, কোনো না কোনো কারণ রয়েছে, না আমাকে কি অনর্থক সৃষ্টি করছে? চাচা যান, আমার আম্মা জান যখন রান্না শুরু করবেন, এমত অবস্থায় আমার আম্মা জান চুলাতে আগুন ধরানোর জন্য ছোট ছোট লাকড়িগুলো আগে চুলার মধ্যে দিয়ে আগুন ধরান। এরপরে যখন আগুনটা বৃদ্ধি পায়, আগুনটা যখন বেশি হয়, তখন আমার আম্মা জান বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে দিয়ে দেন। তারপরে আমার আম্মা জান ভাত তরকারি সহ বিভিন্ন কিছু রান্না করেন। আমি তো এই ভয় পাইতেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন না জানি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য, জাহান্নামের আগুনকে শুরুতে জ্বালানোর জন্য না জানি তিনি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো শুরু করেন। এরপরে যখন আগুনটা বেশি হয়ে যাবে, তখন না জানি বড়দের পালা আসে। এই জন্য আমি একা বসে চিন্তা করতেছি, এই জন্য আমি একা বসে কান্না এবং বিমর্ষ অবস্থায় বসে রয়েছি। ইমাম বাহলুল দানা রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট এই নাবালিগ শিশুর কণ্ঠে এই কথা শুনে হতবিভম্ব হয়ে গিয়েছে। চিন্তা করলো এই বাচ্চার অন্তরের মধ্যে কি চলতেছে, আর আমরা এত বড় হয়ে গিয়েছি, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকার, যদি আল্লাহর ভয় যদি প্রয়োজন হয়, তাহলে এমন ভয় প্রয়োজন যেই ভয়ে দুনিয়ার গুনাহ থেকে আমাকে মুক্তি দান করে, যে ভয়টা আমাকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখে, যে ভয়টা আমাকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন থেকে হেফাজতে রাখে। এমন ভয় থাকা উচিত কি উচিত না? দুনিয়াতে কাউকে ভয় করব, কোন নেতারে ভয় করব কিনা, কোন প্রশাসনকে ভয় করব কিনা, অন্য কাউকে ভয় করব কিনা? হ্যাঁ, নেতারে ভয় করব? নেতা বলছে কথা বল, নাইলে খবর আছে, কথা বলতে হবে। নেতা বলে চুপ, আরেকটা কথা বললে খবর আছে, কথা বন্ধ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি তোমারে দুনিয়াতে পাঠাইছি, আমি খাওয়াই, আমি পালি, আমার সবকিছু তুমি গ্রহণ করতেছো, আমি চাইলেই তোমার এই মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারি। বান্দা আমার হুকুম পালন কর, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ তুই আদায় কর, রাসূলের, আমার প্রিয় বন্ধু হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জিন্দেগিটারে সাজা, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগিকে সাজা। কিন্তু আমরা সেগুলো ভুলে গিয়ে নিজের মন চাহি জিন্দেগি গড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়াকে ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। দুনিয়াকে আমি চাই, যে কোনো বিনিময়ে আমি দুনিয়াকে চাই। কেউ যদি আমাকে কোনো কিছু দেয়, আমি
আমি সেটা সাদরে গ্রহণ করি, আমি জিজ্ঞাসাও করি না এটা কি হালাল নাকি হারাম। আমার যে ঈমান রয়েছে, ছোট্ট ঈমান, এই ঈমানটুকু বেঁচে থাকার দরকার আছে। কেননা এই মুহূর্তে, এই সময়ে বহু জালেম তারা উৎপেতে রয়েছে। কখন কোরআনকে অবমাননা করবে, কখন আল্লাহর রাসূলকে কুরুচিপূর্ণ কথা বলবে, কখন আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, কখন আমাদের এই প্রিয় ধর্ম ইসলাম ধর্মকে নিয়ে অবমাননা করবে, তারা উৎপেতে বসে রয়েছে। প্রিয় যুবক ভাইরা আমার, নামাজ পড়ি না, পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। রোজা রাখি না, রোজা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদত আমার জন্য ফরজ করে দিয়েছেন, আমি ওই সমস্ত ইবাদত করব। কিন্তু যদি কোনো জালেম, যদি কোনো কুলাঙ্গার আমার ইসলামকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে অবমাননা কোনো কিছু করে, ইসলামকে নিয়ে যদি কুরুচিপূর্ণ কোনো কিছু করে, বসে থাকার সময় নেই। ওই জালেমের, ওই কুলাঙ্গারের গাত থেকে মাথা ফেলে দেওয়ার জন্য আমরা সকল যুবক ভাইরা প্রস্তুত আছি কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে রেখেছেন যুগে যুগে। আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামিক ঝান্ডা বাহিনী ছিল, খালেদ সাইফুল্লাহ ছিল, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম বান্দা ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সমস্ত সাহাবীদের রক্ত আমরা ধারণ করি। যদি কোনো কুলাঙ্গার আমাদের ইসলামকে নিয়ে বিদ্যাঙ্গুলি দেখাতে চায়, আমাদের কোরআনকে অবমাননা করতে চায়, আমাদের আল্লাহকে নিয়ে অবমাননাকর কুরুচিপূর্ণ কোনো কথা বলতে চাই, আমরা কখনোই চুপ করে থাকবো না। না না, যে যাই কিছু বলবে না কেন, আগে আমার ইসলাম। আমার বাবাকে গালি দিলে আমার কষ্ট লাগে, আমার মায়েকে গালি দিলে আমার কষ্ট লাগে, আমার ভাইকে গালি দিলে আমার কষ্ট লাগে, আমার বোনকে গালি দিলে আমার কষ্ট লাগে, আজকালকে আমার নেতাকে গালি দিলে আমার কষ্ট লাগে। যেই নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, যেই নেতার চরিত্রের মধ্যে রাসূলের আদর্শের ছিটে ফোঁটাও নাই, সেই নেতার জন্য আমার দরদ লাগে, কষ্ট লাগে, তাকে গালি দিলে আমার অন্তর জ্বলে। কিন্তু কুলাঙ্গার, তুমি শুনে রাখো, যদি তুমি পরিপূর্ণ মুসলিম হতে চাও, আল্লাহকে যে গালি দিবে, রাসূলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, ইসলামকে নিয়ে বাজে কথা বলবে, তার বিরুদ্ধে তুমি সোচ্চার পদক্ষেপ নিতে হবে, না হয় আল্লাহর কাছে কিয়ামতের দিন তুমি ধরা খেতে হবে।